فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق الله رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন আমিন। درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم. ঐতিহ্যবাহী অত্র এলাকার প্রাচীনতম সোনাকোট ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর। আজকে যেই দিনে আল্লাহ পাক আমাদের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আসলে মানুষ এখন অপসংস্কৃতি নিয়েই বেশি ব্যস্ত। গান, বাদ্য, টেলিভিশন, ঘরে ঘরে এখন টেলিভিশন। এমন কোন দোকান নাই যে দোকানে টেলিভিশন লাগে নাই। কথা ঠিক না? বৈশাখ কি জিনিস ছোটবেলা আমরা দেখি নাই, বুঝিও নেই। তারে ভাই বৈশাখ, এখন ঘরে ঘরে বৈশাখ, সব জায়গায় বৈশাখী। কোন জ্বালা! লাল পাড়ে শাড়ি আর লাল লাল জামা, গাল হলো লাল আর মাথায় বাঁধছে তো আরো লাল। ওদের নাই ফেস পাউডার, ব্যাং, হনুমান, শুয়োর, বানরের ছবি, এই কপালে বিভিন্ন জায়গায় 28। টেলিভিশন তো ঘরে ঘরে কয়েকদিন পরে মসজিদেও লাগাই দেবে, সে লাইন শুরু হয়েছে আর কি। দেখা গেল ইমাম সাহেব তোমার আওয়াজ শুনবো না, ওই টেলিভিশনটা চালায় দাও। কথা কয় না, ঠিক না? গত ফেব্রুয়ারি মাসে ওই সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানে পিকনিকে যারা গেছে, এরকম 12টা ডেলিভারি হয়েছে ওই জায়গায়। মানে মহিলা প্রেগনেন্ট অবস্থায় গেছে, ওই জায়গায় ডেলিভারি হয়ে গেছে। বলছেন যে কি অবস্থা! বাচ্চা পর্যন্ত ফেলায় দিয়ে চলে গেছে, 1-1.5 বছরের বাচ্চা। শুকনো করে এসে স্বামী ছেলে কই, বউ কয় তোমার কাছে ছিল, আমার কাছে তো নাই। এটা তো ফিরাইছো ড্রাইভার কাছে একটা বাচ্চা ঘুরি মারাচ্ছে, বাগান নাম করতে হবে, ওটাই মনে আপনাকে। এবার বলবেন যে কি রোগে ধরছে, এমন রোগের রোগ। আর তো যাত্রার আওয়াজ কিছুই হইতে বললেন। হিন্দুদের মহোৎসব আছে, কিন্তু 4 ভাগ 3 ভাগ হলো মুসলমান যাই দেন। মুসলমানরা আগের কাতারে কাতারে যাই বসে এই কথা কয় না, ঠিক কি ঠিক নেই? মা বোনকে তো এখন কিরণমালা না দেখলে ঘুম আসে না। ওরে বাবা, সিরিয়াল যে নিরিখ করে দেয়, কোন সময় কিরণমালা দেখতে বললেন। ছেলে পেলে খোঁজ খবরের খবর নেই। পানি পিপড়িটা মরিয়া যাচ্ছে ছেলে। আর লোক দেখে এই তোর ছেলে পানি পিপড়ি মরি মনে মরুক, কিরণমালা না দিয়ে যাবো না। কিরণমালা দেখাও শেষ, ছেলেও পানিতে মরাও শেষ। স্বামী এসে গায়ে বউ তোমার সাথে সংসারও শেষ, ডাইরেক্ট অ্যাকশন, বাপের বাড়ি চলে যাও। আর বিটি মানুষের তো বর্তমানে কিছু পাওয়া যায় না রে মা বোন, সব পাওয়ার তো আপনাকে। ওদের এখন তো আর নারী নির্যাতন হচ্ছে না, এখন তো পুরুষ নির্যাতন হচ্ছে। ওরে আল্লাহ, কথা করলে ডিভোর্স, থাকবো না তোর বাড়ি। কি ঠিক না? ঢাকা শহরে মাহফিল সেই আসতেছি গত 10-15 দিন আগে। জোয়ার নামাজ পড়ায় সেকেন্ড ফ্লাইটে বিমানে ঢাকা চলে গেছি মাহফিলে। মাহফিল সেই না গোপালগঞ্জ মাহফিল চলে আসতেছি, গাড়ির মধ্যে এক উকিলের সঙ্গে দেখা, বাসুদেব ভট্টাচার্য। আমার একটা হুজুর একটা নোট নিয়ে যান। কি নোট? গত 7 মাসে ঢাকার জজ কোর্টে ৮৬,০০০ ডিভোর্সের মামলা হয়েছে। কত হাজার? ৮৬,০০০। তার মানে বিয়ের সময় দেল মোহর বাঁধলে 10 লাখ 15 লাখ। 1 মাস 2 মাস সংসার করার পরে থাকবো না তোমার, এটা আবে। বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ে করবেন তো বেটারা বুঝে শুনে করেন। দেল মোহর 10,০০০ 5,০০০ টাকা বেশি বাঁধবেন না, খবরদার। বেশি বাঁধলে কিন্তু বেজার লেগে যাবে।
কি কথা কয় না, ঠিক কি ঠিক না? এদিকে আমার বর্তমান মোবাইলে তো বিশাল উপকার করতেছে। মোবাইলে আইসা ঘড়ি হারাই গেছে, ক্যালকুলেটর নাই, টর্চ নাই, বাদ হয়ে গেছে। আর মেয়েকে বর্তমান বিয়েও দেওয়া লাগে না, মোবাইলে হ্যালো কোনে আছো, গাজীরহাট মোড়ে আসি গেছি, একটু বসো। কথা কয় না, ঠিক কি ঠিক না? প্রেমের বিয়ে সর্বোচ্চ মেয়াদ হলো 3 মাস। কয় মাস? বেশিতে বেশি 6 মাস। এরপরে আর কল যাবেও না, আবেও না। মেয়াদও শেষ, কলও শেষ। কথা কয় না, ঠিক কি ঠিক না? এই জন্য ওয়াজ যে করবো, কয়টা থেকে কয়টা করবো। আমার যশোরের মসজিদের পাশে আমার মসজিদের পাশে নুরু হোটেল। আজকে 1 বাসন পান্তা ভাত, 1 পিস ইলিশ মাছ, আর আলু ভর্তা, পেট্রোল, কাঁচা শুকনো জল দুটিয়ে, আর পেঁয়াজ হলো একটা। এর দাম হলো আজকে 500 টাকা। কত? আমার মুসল্লি কয়েছে হুজুর আজকে জন্য আপনি 100 টাকা দিয়েছেন না, বাইরে খেয়ে নেন, তাহলে লাগে আমি দিবানি। তার মানে কয়ে যে আজকে তো বিনিময় ঠেলা ঢুকতে পারবে না, আপনি আসলে একটু মান্য আমাদের ব্যাপার, আমার মনে আসার দরকার নেই। বুঝতে পারছেন অবস্থা? তাহলে এই হলো হালাত হয়ে গেছে। ভূমিকম্প কি আর এমনি আসে? আগের দিন ভূমিকম্প হয়েছে, সকালবেলা দেখি মসজিদে মুসল্লি ভরা। কি রে হুজুর, আল্লাহ আপনি জাগাইছে তো ভয়তে জ্বলিয়েছি। বুঝতে পারছেন? মনে মনে করি যে আল্লাহ যদি প্রতিদিন জাগায় তাহলে তো ভালো হয়, তাহলে আর মুসল্লি বাড়ি যায় না। কি কর এই কথা কয় না, ঠিক কি ঠিক না? এটিএন বাংলার মনীষা সংবাদ করতেছিল কালকে, যে ভূমিকম্প শুরু হয়েছে তখন ড্যান্স দিচ্ছে, বুঝলেন? ড্যান্স উপরতে 1 দৌড়ে নামিয়ে দিয়ে চলে গেছে। কে হলো? আমি বললাম কোনো ফাইজলামি করলাম না। হ্যাঁ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালা। বন্ধুরা আমার, এই আসমান জমিনের মালিক জোরে কোন কে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। কে আসমানের মালিক? কে জমিনের মালিক? মাত্র 6 দিনে আল্লাহ বানাইছে সব। কয় দিন? 6 দিন। 1 মাস লাগে নাই, 1 বছর লাগে নাই, মাল ম্যাটেরিয়াল লাগে নাই, মিস্ত্রি লাগে নাই, হেড মিস্ত্রি লাগে নাই, ইঞ্জিনিয়ার লাগে নাই। এই একটা প্যান্ডেল খাড়া কইরা দেখেন, যে চান্দোয়া টানাইছে আমার মনে হয় 70 মিলিও 20 কেজি ওজন হবে না। 20 কেজি চান্দোয়া রাখতে যে 1000 করে কোটি দিছে। কয়টা? 3 আর 3 6 আর 3 9টা। দেখছেন অবস্থা? আল্লাহকে আসমানে একটা কোটি আমি লাগাই নেই। আসমানে কোটি আছে না? এজন্য কোন আছে? এত বড় আসমানে একটা কোটি লাগাইলে জমিতে জায়গা ধরবে না। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ কয় বান্দারে, আসমান আমি কেমনে খাড়া করছি তুই ছায়া ছায়া দেখ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি পাহাড়কে জমিনের মধ্যে বানায়া এই জমিনের প্রকম্পন ঠেকায়া রাখছি। উট বানাইছি, ওয়াইলাল লিবিলি কাইফা খুলিকাত। উটটা কেমন করে বানাইলাম, মাসকে মাস পানি ছাড়া পয়সা থাকে, কেমনে থাকে, কি বাঁচায় রাখি। মরুভূমির প্রান্তরের মধ্যে লক্ষ লক্ষ উট চলে বাজান, খাবার নাই, দাবার নাই, ঘাস নাই, কোনো কিছু নেই, পাথর চাইটা চাইটা খায়। আল্লাহ ওই পাথরের মধ্যে রিজিক রাইখা দিছে। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই মালিকের শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মালিকের শুকর আদায় করলে লাভ। আল্লাহকে ফেরেশতারা, আল্লাহ কত কিছু তো বানাইলাম, তোমাদেরও বানাইলাম, তোমরা তো আমার ইবাদত করো, 1 সেকেন্ডও তো গুনাহ করো না। কোটি কোটি ফেরেশতা আছে, সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, মাথা ওঠানোর ক্ষমতা নেই। রুকুতে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, মাথা ওঠানোর কি নাই? ক্ষমতা নাই। আল্লাহ কয় তোমরা যে ডাকো, এ মজা লাগে না আমার। এই ডাকের মধ্যে মজা নাই, এমন একটা জাতি বানাইতে চাই যাদের ডাকে মজা আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ খবরদার অমর বানাবা না, বৈশাখ পালন করবে, মারামারি করবে, গ্যাঞ্জাম করবে, আঁকাবে ভাকাবে, কত কিছু। এর উনি আটাতে করবে, উনি আটা দেবে, মাথায় পানি মারবে, ওর নামে মিথ্যা মামলা হামলা, কত কি বলে বানাবাই না। আল্লাহ আল্লাহ কি কয়? আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাকে পক্ষে না, এ আল্লাহ পক্ষে না। এ ফেরেশতারা, তোমরা তো গুনাহ করো না, তোমাদের মধ্যে কোনো কামড়িপো নাই, খাবারও প্রয়োজন নেই, এমন জাতি বানাবো যারা গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করার পরে যখন তওবা করবে আমি রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ কইরা জান্নাতি বানায়া দেব। যদি গুনাহ মাফ না করি আমার নাম যে গফুরুর রহিম, এই নিয়ামের সিফাতের প্রতিফলন কেমনে হবে? রহমানুর রহিম। ফেরেশতাদের দায়িত্ব দিলেন, যাও জমিন থেকে মাটি নিয়ে এসো। 4 জন ফেরেশতা মিলে পৃথিবীর সব মাটি নিয়ে এলো, দালা মাটি, কালো মাটি, আটিয়ালি মাটি, নোনা মাটি, বালি মাটি, গবরে মাটি, ছাইয়ে মাটি, জাইয়ে মাটি, ভোজ দিয়ে এই বিষ্ণুপুর, এই সোনাপুর, এই বেরোলি, এই বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, বম্বে, হোমে সব সুবহানাল্লাহ সব মাটি নিয়ে আসবে। আল্লাহ সিনিয়াও এই কি সুন্দর মাটি, আল্লাহ কাছে সেনো আটা সেনোর মতো সেনো আমিরা তৈরি করছো। বলে আমার আদমে বানাও, কেমনে বানাবো? বলে আমার আদমের পাউডার এমনি বানাও, হাতটা এমনি বানাও, একটা আঙ্গুল ছোট, একটা বড়, একটা মেজে, একটা বাড়িতে, মুঠ পাকাইলে সবগুলো সমান। যদি এইটার মতো সবগুলো হইতো, কাঁচতে ধরতে পারতেন না, ভাত খাইতে পারতাম না, প্লেটে গেলে সবগুলো সমান হয়ে যায় না? যদি এইটার মতো সবগুলো হতো, প্লেটে দিলে তো একটা মেয়ে, একটা ছেলে, একটা গুরু হয়ে যেত, ভাত একটা ধরতে পারতেন না। এই কথা কয় না, কাঁচতে নিয়ে ধান কাটতে পারতেন না। বন্ধুরা আমার, আল্লাহ কায় ফেরেশতারে 60 গজ লম্বা বানা আদমরি, 120 হাত, কত আমরা কয় 3.5 হাত, তার মানে ছোট হতে বেগুন তলা চলে গেছে। ঠিক না? এত বড় লম্বা মানুষ যদি এখন আমাদের দেশে আছে, আপনি শীতেই পড়ে যাবেন কারেন্টে বাড়ি গিয়ে। ঠিক না? অনেক জায়গায় দেখি একটা লোক আছে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ, তা আমি ওর বগলের হাতও চলেছে, বগল নাগল টাগল বাঁচছে, নাম তো সুবহানাল্লাহ, কত বড় বানাইছে আল্লাহ, বলবেন বিশাল লম্বা, আর ওই ব্যাপার পাশের মতো লম্বা। মানুষের মানুষ যে আল্লাহ বানাইছে সিত্তুনা জিরা। এবার আমি সুন্দর করে আদমরে বানায়া চেহারা বানানোর হুকুম আল্লাহ দেয়নি, এই পর্যন্ত বানায়া দিয়ে না মানে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 বছর আব্বাজানদের শোয়া রাখছি। সুবহানাল্লাহ। ওয়াদি নামানো হলো আরাফাতের ময়দান, ওয়াদি আরাফা, বুঝলেন? ওয়াদি আরাফা, ওয়াদি বিরাট, ওয়াদি মুজদালিফা, যেখানে হাসরের ময়দান কায়েম হবে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে হাসরের আদালত বসবে, আমাদের সবাইকে যাইতে হবে ওইদিকে বিচারালয়ের জন্য। এখানে শোয়া রাখছে, শয়তান খুব কায়দা মতো ঘরে দেখে এটা আবার কি বানাইলো, এদিকে খালি, ওদিকে ফুটো, এদিকে ফাটা, মানে আর আছে, মানে গোস্ত আছে, এবং ভুকাটের মধ্যে আবার খালি দেখা যায় এই কি বানাইছে। আল্লাহ একটা তালা মাছ, শয়তান ভয় ভয়ে দৌড় মাছ, ওর আল্লাহ পরিচিত, আল্লাহ ওর পক্ষে। সুবহানাল্লাহ। আর জোরে কর, এইবার কেন বানাইছে বলুন? সব পারা আল্লাহ আদমরে, জমিন আসমান সব বানাইলাম আমি আল্লাহ, হাত লাগাই নেই। পৃথিবীর সব তৈরি করলাম আমি আল্লাহ, হাত লাগাই নাই। ও আদম, তোর বডি আমি বানাইলাম, হাত লাগাই নাই, কিন্তু তোর সুন্দর চেহারা বানাইতে দেয়া আমি আল্লাহর কুদরত দিয়ে হাত দিয়া তোর ওই সুন্দর চেহারাটা আমি নিজে বানাইলাম। কোটি কোটি মানুষ, দুইজনের মধ্যে কোনো মিল নেই। সুবহানাল্লাহ। দুইজন মানুষের মধ্যে মিল আছে নাকি? আমার মতো একজন মানুষ আল্লাহ দুনিয়ায় বানায়নি, ওনার মতো একজন মানুষ নেই। আফ্রিকার লোককে জিগাইলাম, এই বেটা পুরাটা আখেরি কালো, জন্মের কালোর কালো, ওরে বালা আরে ভোগ আসলে ও কালো। আফ্রিকার লোক, ঠিক আছে? তাহলে জিগাইলাম তোদের বেটিরা তো আল্লাহ আরো কালো। আমার কাছে হুজুর আমাকে বেটিরা যেটা সবচেয়ে বেশি কালো, ওটার দাম বেশি। মনে মনে
খেলা তো লাগছে আমাকে তো মহিলা যেটা সবচেয়ে বেশি সুন্দরী ওর দ্বারা সকলই পাগল অভিযোগকে আমারে দাও মস্তরকে আমারে দিকে কাড়ি নিয়ে যাবো ঠিক না পুলিশকে আমি নেবো বিডিআরকে আমি নেবো মাস্টারকে আমি নেবো যুবক কোনো করে আমার মেয়েটা আমারে দাও ফালতু সুন্দরী বলে চেহারা ভালো বলে সবাই নেয় আর ওনার কাছে সবচেয়ে বেশি কালো ওইটা সবার চাহিদা বেশি সুবহানাল্লাহ আল্লাহর রুচি ঘুরায় দিচ্ছে আমরা যেমন কালো মানুষ দেখলে হিংসা করার বাপ ওরা দলা মানুষ দেখলে হিংসা করে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারাটা বানাইলেন দাম দিয়া বানাইলেন নিজে হাত দিয়া আমরা আদমরা সেই চেহারাকে বেদামি কইরা দিছি ঠিক না আমার বর্তমান ভালোবাসা দিবস পালন হয় কথা গায় না ফুল তো থাকলো না যুবক যুবতী ওরে বাবা রে বাবা আমি মাহফিলে যাইতেছি কালনাঘাটে ফেরি করে উঠছি প্রাইভেটে বসা এক যুবতী মহিলা যে লাখ গোলাপ ফুলের একটা তোড়া দিয়ে খায় হুজুর আই লাভ ইউ আমি তো টাকায় উঠছি কিনারে আর যে ড্রাইভার জুতো কোনে গেল রে এই জুতো খুঁজেছি 500 টাকা এখন অন্য মহিলাটা যদি আমি কইছিলাম যাই না বক্তা হুজুর মার খাবি দেশ কিনেছে ও না বাড়ি তো নাস্তা খাবে না বুঝতে পেরেছেন হালাত 14 ফেব্রুয়ারি বাচ্চা অবৈধ সন্তান অবৈধ ভালোবাসার ফসল বাচ্চা ফেলায় দিছে রাজপথে ব্যাগে বইয়া 13 ফেব্রুয়ারি আরেকটা বাচ্চা ময়লাখানায় ফেলেছে ময়লাখানা থেকে কুত্তায় উঠায় নিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে সুবহানাল্লাহ ডাক্তার বসে ছিল ইমার্জেন্সি ডাক্তার তার পায়ের কাছে নিয়ে ফেলাইছে ডাক্তারের কাছে রাইখা কুত্তা দাঁড়ায় কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিছে ডাক্তার তো থম হয়ে গেছে এমন ঘটনা তো জীবনে কোনোদিন দেখিনি কুত্তায় বাচ্চা নিয়ে আসে হাসপাতালে সুবহানাল্লাহ তাড়াতাড়ি নার্স ডাকছে নার্স নিয়ে যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাও কুত্তা 10 দিন পর্যন্ত হাসপাতালের সামনে বসে আছে কয়দিন ওই ডাক্তার যে ডাক্তার ছিল ডাক্তার যখনই বেরোয় দৌড়ে যায় ডাক্তারের পায়ের পর পড়ে ও ডাক্তার বাচ্চা সুস্থ হয়েছে সুবহানাল্লাহ কোন আরো ধরে তাদের কুদরত তো দারি হরসে কাহিয়া কুনি মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা মুর্দা কুনি বন্ধুরে আমার সবচেয়ে দাম দিয়ে আল্লাহ মানুষ বানাইছে ইব্রাহিম নবীর ঘরে একজন মেহমান আসছে ইব্রাহিম মেহমান ছাড়া খানা খায় না ইব্রাহিম জিজ্ঞাসা তুমি কি আল্লাহর ডাক করে ভাই কয় না সোরের বেটা সত্যি আল্লাহর ডাক এটা তোরে খাতেই দেবো না আমার বাড়ি যদি মেহমান জাগা বাস খাই ওদের তো এমন তার তোমার যত আয় যদুর কাইল যদুর খাওয়ার দরকার নেই দাম বাসাই লই ওদের বাজারে চলে গেছে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম কি করলা আল্লাহ তোমার ডাকে না তাড়াই দিলাম আল্লাহকে ইব্রাহিম 70 বছর ধরে করে আমি খাওয়াই একদিন রিজিক বন্ধ করি নাই এক সেকেন্ডের জন্য বন্ধ করলাম না আর একদিন আমার মেহমান তোমার বাড়ি আসলো আমার বান্দা আর তুমি দুইটা খাবার না দিয়া তাড়াই দিলা কেমন খলিল তুমি আমার সুবহানাল্লাহ ইব্রাহিম পাগলের মতো ছুটছে যায় বাজারের মধ্যে দরজা লোকটা ভাইজান না খেয়ে গেলে হবে না আমি তো বাড়ি ভাজুর লোক যেই তাড়াইছিলাম আমি একটা হাফটাস নিচ্ছি আপনি আমার নিতে আপনি জন্মের ভাজিল না ভাই না খেলে হবে না খাওয়াই লাগবে ছাড়বো না 10 টাকা চলেন মেয়েমানও ভাজিল আছে খাবার সামনে নিয়ে যাও ভাই খাবো তো কিন্তু তাই বাঁধিলে কেন ভিড়ে দেখে খাতি বাঁধিলে কেন করতে হবে আমাদের মেয়েমানও ভাজিল আছে ভাজিল তো একেবারে কম না আপনার যখন তাড়াই দিলাম আমার আল্লাহ আমার ডাক দিয়া বলে ইব্রাহিম রব্বুল আলামিন আমার বান্দা আমারে ডাকে না আমি 70 বছর একদিন হয়েছে বন্ধ করি নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই
বন্ধুরা আমার, লোকটার সাথে সাথে চিৎকার বাইরা ইব্রাহিমের হাতে হাত দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল গো, আপনি আমারে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লোকটার সাথে সাথে কলেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মালিকের কুদরত এত বেশি, যে তারে ডাকে আল্লাহ তারেও খাওয়ায়, যে আল্লাহরে ডাকে না আল্লাহ তারেও খাওয়ায় না। যা কিছু হয় বলেন একমাত্র কার পক্ষ থেকে হয়? জোরে কন আল্লাহ। এক বাদশা, আল্লাহওয়ালা বাদশার এক খাদেম সাথে, খাদেম হুজুর যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আর কোনো জায়গা থেকে হয় না। বাদশা খালি শোনে, কথা কয় না। একদিন শিকারে যায়, বাদশার একটা আঙ্গুল কেটে গেছে। খাদেমকে হুজুর যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কি আমার কাছে আঙ্গুল কেটে যা কিছু আল্লাহর পক্ষ থেকে? শরীর বেড়া চল, খাদেম জেলখানায় নিয়ে দিচ্ছে। ঠিক 1 মাস পরে বাদশা আবার শিকারে গেছে। জঙ্গলে বন মানুষ বাস করে না, এরা বাদশাকে ধরে নিয়ে গেছে। এরা মানুষ একজন ধরে নেয়, আর ওদের দেবদেবীর সামনে বলি দেয়, বলি দিয়ে ওই করে গায়ে ফেলে। এখন বাদশা করে, আমার তো আজকে কথা কোনো লাইন নেই, দেবীর সামনে বলি টলি দেবে, সব রেডি করে ফেলছে। এখন বাদশা বডি চেক করতে যায়, তাকে বাদশার আঙ্গুল একটা কাটা, আঙ্গুল কাটা লোক তো বলি দেওয়া যাবে না, তোর বলি দেবো না। বাদশাকে ধরে আল্লাহ আঙ্গুল কাটছে বলে তো 5 দিন, নাইলে তো বাঁচতে পারতাম না। আল্লাহর পক্ষ থেকে তো হয়। খাদেম আইসে কে, হুজুর ভালো আছেন? তুমি আমিও ভালো আছি। তুমি ওই যে কইছিলে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কথা ঠিক। আমার আঙ্গুল যদি আজকে না কাটতো তাইলে তো আমার জবাই করে খাইয়া চাষবাস করে যেত। কি যে কাজ করেছে, ভালো হয়েছে। হুজুর যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তুমি যে জেলখানায় গেলে এটা কাহা হুজুর, ওটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আপনি আমার জেলে দিতে, যদি আপনি জেলে না দিয়ে আপনার সাথে আমি যাইতাম, আপনারা দিয়ে আমার জবাই দিত। বাদশা কয়, ও ঠিকই কইছে, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? এ জোরে কর শাররি খাইরি খালকি। এই আল্লাহ বন্ধুরা আমার, সবকিছু একমাত্র কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারা পানা এখনো তো নড়েও না, চড়েও না। মাল নাই তো, রু তো নাই, কেমনে নড়বে? রু না থাকলে নড়ে? যার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি, দিতাম পাখির পায়ে, পাখি কেমনে আসে যায়। জীবনে দেখছেন রূপ দেখা যায়, আর জান্নাত হয়ে যায় দেখা যায়। আমার বাড়ির পাশে এক চানাচুর বিক্রি করে। কি বিক্রি করে? নির্বাচনের দিন সে আমাদের চিন্তায় যায় নাই, এই জায়গা কম টম ফট করে বলে যাবে। গাজীপুর পাশের গ্রাম, চিন্তা গেল তারা ভাজি করে বোমার বেশি পড়বে, কত গেল যাবো না, গাজীপুর যায়নি। বাড়ির থেকে 6 মাইল দূর বাতুরিয়া সেন্টারে গেছে, আর ওই জায়গায় বোম খেয়ে মরছে। বুঝতে পারছেন? এইবার বাড়ির কাছে যায় নাই, বোম পড়বে। পাশের গ্রামে যায় নাই, বোম পড়বে। 6 মাইল দূরে গেছে, ওই জায়গায় যে বোম পড়ি মরছে। এই আর দিন কোন জমিনে কোন জায়গায় মরবা, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সরকার পারে না। সুস্থ সবল মানুষ যায় টলারে উঠা যাইতেছেন, আবাল গাড়ি যে টলার ঢুকছে, ওই জায়গায় যে মরছেন। আপনি যদি জানতেন যে টলারে উঠলে আমি বইটা যাবো, আপনারা তো বাড়াই ঘুরে যাইতো না, কি যাইতো? এ জোরে কান যাইতো। আল্লাহ যদি মৃত্যুর দিন নির্ধারণ করে দিত যে ফুরকান আলী তুই শুক্রবার দিন মরে যাবি, আমার তো অজগর বন্ধ, এই কথা কয় না। মামুন তো খাওয়া দাওয়া বন্ধ করি একবার 8টায় যদি পড়ে থাকতো, আল্লাহ কালকে মরে যাবো রে, মরেছি কালকে তো মরেছি। আল্লাহকে এই জন্য মৃত্যুরে আমি গোপন করিয়া রাখছি। কখন কোন সময় মরবা একমাত্র কে জানে। আরো জোরে কন।
কে জানে? আর কেউ জানে। 24 ঘন্টা মৃত্যুর জন্য আমাদের তৈরি থাকতে হবে। 24 ঘন্টা। কয় ঘন্টা? ধনী গরিব আমির বাদশা কোথায় যাইবা ভাগিয়া, আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারি লাশ, সাজাইতে তোমারি বাসর, কাটবে ঝোপের কাঁচা বাস। কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে, মরে গেলে রাখবে তোমায় বাড়ির নামার গোরস্থানে। দুর্গণ ঠিক ঠিক আদর ভালোবাসা মহাব্বত মায়া মমতা স্নেহ সব বইলে পাবে, কিছু যাবে না। যাবে যাবে শুধু কোরআন। কে যাবে? আরো জোরে কোন? কোরআন শিখছেন শিখাইছেন এইটাই যাবে, আর কোরআন নাই। নেক আমল যাবে। ও বাবুরা সাবেরা সারেকা সাবেরা শাকেরা বইনে যাবা। সবরওয়ালি মেয়েদের দাম আল্লাহর কাছে বেশি, জান্নাতি। কথা কয় না? ঠিক নেই? এখন তো মাহমুদের কোন সবর ধৈর্য নাই, কিছু নাই। ওরে বাবা, সেদিন তো এক মহিলা তার স্বামীকে জাপাতি বাড়ি উঠছে। আমি কোন কাণ্ড, এই কাণ্ড তো জীবনে আজকেই দেখলাম। দাঁড়াই কি করিস? আমার কি বলবেন, আমার গলা থেকে আমার কম না। যেই তালা মারছে মহিলা জাটা ফেলায় দৌড়, ওরা আল্লাহ বক্তা ধরে শিখেছে। না আমি আপনি মারে কিছু করিস না, কিছু করি না, তাই বাড়ি থাকতে পারি না। করলে তো গ্রামেই থাকতে পারবো না। বলতে পারি প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা, সবই তো মহিলা। ফাটা বসার কলে পড়ছি আমরা। বললেন এই যে কি কলে পড়েছিল বাজার, মেয়ে যায়ও না ছাড়েও না, কি যে জ্বালা। এই যেটা আছে বর্তমানে চলে গেলে আর একটা ওটাও মহিলা। এ বড় বিপদে আছে। আল্লাহ কবে যে দুটি মরবে জান্নাত আমরা শান্তি পাবো। কথা কয় না? কি যে জ্বালায় পড়েছি, এ বড় মহা জ্বালা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাজারে, মক্কার বাজারে কাপড় কিনতে গেছে। জায়গাকে এক দোকানদার ছিল, ভাইজান আমার দোকানে আসেন, কাপড় চন্দের ভালো। ওরে মোটা সুতো, জীবনে কোনোদিন ছেড়বে না, রং এমন দেয়া দিয়েছি কোনোদিন উঠবে না, মানে তোমার ঘরে কেউ থাকবে না। হাসান বসরি যে এই পাগল দোকানটা তো জীবনে দেই নাই, এর দোকানে কাপড় কিনাই যাবে না, এ বাজারেই খাওয়া যাবে না। উনি বাজার থেকে চলে এই যে বললেন আল্লাহর ওলি মানুষ তো 3 বছর পরে আবার মক্কায় হজ করতে গেছে। নাকি ওই দোকানদার দোকানে চুপচাপ পয়সা বেচা কেনা করতেছে, আল্লাহ আল্লাহ করছে। ঘটনাটা কি? 3 বছর আগে আসলাম, কাপড় বেচা চলায় পাগল হয়ে গেল। আজকে তো এমন সুন্দর তো মানুষই হয় না। ঘটনা কি? কাছে জায়গায় যে ভাইজান ভালো আছেন, কে আপনি? আমার নাম হাসান বসরি। ওরে আল্লাহ, এত বড় বলি আমার দোকানে। বসেন বসেন, চাটা খান। না ভাই চা খাবো না, একটু কাজে আইছি। কি কাজ? প্রশ্ন করতাম। পরে 3 বছর আগে আপনি বাজারে দাঁড়ায় কাপড় বেচতেছিলেন, বেচার জ্বালায় পাগল হয়ে যাচ্ছিলেন, কিন্তু আজকে তো ওই 3 বছর আগের মতো কোন লক্ষণ নাই। ভাই যান, আপনার কাছে তো আর মিথ্যা কথা বলা যায় না। 3 বছর আগে আমার যে স্ত্রী ছিল এত বড় জালেমা, আমি সারাদিন বেচা বিক্রি করে যখন বাড়ি যাইতাম, বেশি বেশি কইতো এই কয়টা বিক্রি করছো বলে আর বেচতে পারো নাই। কমইলে মানে খাইতেই দিত না, এত জুলুম করতো। এই জন্য বাজারে এসে পাগল হয়ে যেতাম বেচার জন্য। 6 মাস হলো ওই বউটা মহিলা গেছে, আল্লাহ মানে বাঁচাইছে। আমি আর একটা বিবাহ করেছি। এই স্ত্রী প্রথম রাত্রে অতিবাহিত করার পরে পরের দিন সকালবেলা যখন সেই দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছি, পিছন দিক দিয়ে আমার স্ত্রী আমার জামা টাঙিয়ে যাচ্ছে। আমি আমার হালাল রেজেক খাওয়াবেন, হারাম খাওয়াবেন না। বাজারে যাইতেছেন, লোভের তরিকায় দোকানদারি করবেন, দোকানে ঠকবাজি কইরা বেচা কেনা করবেন না। যেটুক বেশি আনবেন, যা লাভ হবে
ওই লাভের টাকা দিয়ে সংসার সুন্দর চলে যাবে, কোনো সমস্যা নেই। যদি বেচা বিক্রি না করতে পারেন, রাত্রে না খেয়ে কাটাই দেব, কিন্তু হারাম পথে উপার্জন কইরা আমাদের খাওয়াবেন না। হুজুর, এই যে নেককার স্ত্রী আসার পরে আমি এত সুখী, এই সুখের কোনো শেষ নাই। এত সাবেরা শাকেরা আমাকে বেটিরা, ওরা আল্লাহ সারা জীবন খাওয়াইছেন, এমন মেয়েরা ঘরে পড়ছে না, সুখ পালাম না। আরো তো সমান অধিকার চলতেছে, বুঝলেন না? দুপুরবেলা সবাই বাড়ি সেটা ভাত দাও, আজকে ভাত দিনই কেন? ওই যে টেলিভিশন দেখেছিলাম, নারী পুরুষের সমান অধিকার। তোমার তো 22 বছর আনতে খাওয়াচ্ছে, আমার তো 11 বছর আনতে খাও। তারপরে শুরু করো পিঠার তো মেজাজ গরম, সারাদিন গ্যাস চালাইছে, রিক্সা চালাইছে, বাড়ি যায় ভাত খাবে, এখন 11 বছরের গল্প দেয়। না মানে নাস্তা করা যায়, চিন্তা করে পিঠায় মাথা ভাড়ায়, এখন মনে করে ওরে আল্লাহ, মাথা ভাড়লে তো পুলিশ ধরলে যাইব। দরকার নেই দাদে, দাদি আমার পাপা কয় না, পিয়ার মা দেও। তা একটা দিয়ে মাল কাঁচা মাছ, মাল কাঁচা তো বুঝলেনি, মাল কাঁচা মাইয়া হুমা মুমা বের করতে দাও, হুমায় বুঝি বাড়ি করা ছিল তাল গাছ, বিশাল শাসা করে উঠছে, বললেন? তাল গাছের মাথায় যে গুলে দেখে 28 খান তার 14 খান কাটছে, 14 খান ধুয়ে দিতে এসে করছে, বউ দুপুরে ঝগড়াও নেই, জাটিও নেই, তোর সাথে আমার মারামারিও নেই, আমি খালি গায়ে বুকে ছড়িয়ে মাল কাঁচা দিয়ে হুমায় দাও বুঝি, আমি এই তাল গাছে উঠে 11 খান ডাল কাটছি, আর তোর লেগে 11 খান তুই সমান অধিকার, তুই 11 খান কাটি নামবি, খালি গায়ে উঠবি, বুকে ছড়ায় উঠবি, হুমা বের করে দিয়ে দাও, মার যায় বুঝবি। যদি একটাও না পারিস 12 কিন্তু ফেসাই ফেলবো। এইবার তো বলিস বাপ তো ভালো না, বলতেন এলাকায় স্বামী কি তোমার জায়গায় তুমি আর আমার জায়গায় আমি, তার মানে টায়ার আর টিউব, বললেন? টিউব টায়ার ভাই, আমি তো ভিতরে থেকে হাওয়া খাতে তোমাকে তো বলিসনি, তুই একটু ভিতরে আমি একটু বাইরে যাই। হ্যাঁ টায়ার খায় ভাই, তোর ভাই ধরি, ওরে আল্লাহ, খুলনা ছেলের মধ্যে রাস্তা দিতে লাগে কিন্তু ভাই হঠাৎ খবরদার, তুই ভিতরে আসিস, ভিতরে যাক, বাড়া বুঝবে আমার হইতেই যাক, হবে না। আমি একটু গাড়ি করতে পারছি, টিউব বাইরে টায়ার ভিতরে গাড়ি চলবে, কথা কয় না। ও মা জননী গো, আল্লাহ তোমাকে পুরুষের সাপোর্টিং বানাইছে, টিউব টায়ার না। টায়ার যখন গা খাবে, ব্রেক ফুটবে, জিলেবি ফুটবে, তারপর টায়ার অনার থাকবে, নাইলে টিউব ঠিক থাকবে না। টায়ার যদি সাপোর্টিং না দেয়, টিভির মধ্যে দেখালে হাওয়া, এই হাওয়াও থাকবে না, বাস্ট হয়ে যাবে। টায়ার সাপোর্টিং দিয়ে তোমার বাঁচায় রাখি। আল্লাহ পাক তোমাকে পুরুষের সাপোর্টিং বানাইছে, ব্যাংক ম্যানেজারের জন্য না, স্কুলের শিক্ষক শিক্ষিকার জন্য না, এই চাকরি পুলিশ বিজয়ের জন্য নয়। আল্লাহ তোমার বানাইছে স্বামীর খেদমত করবা, দিনের পথে চলবা, দিন মাইনা চলবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের বানায়া অল্প আমল ইবাদত দেয়া দিয়েছে, যে অল্প আমল করলে মহিলারা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন ঠিক কি ঠিক না? বুঝেন, খালি ঝগড়া করলে হবে না। এক স্বামী খালি মারে, পিছিয়ে বাড়ি গেছে মহিলা, যায় গেছে হুজুরে এমন মারতো জীবনে, খাইয়ে খেয়ে তো জিন্দগি শেষ হয়ে গেল, স্বামী খালি মারে। হুজুর কে মারে কেন? ঝগড়া দিতেই মারে। হুজুর কে উচিত কাজ করে, ঝগড়া করিস কেন? ঝগড়া থাকতে হয় না, মুখ খালি শুরু হয়, কথা কয় না। এই ভালো আছো মা? ভালো জিজ্ঞেস করো কেন নাকি? কি ঠিক ঠিক না? আর জোরে কর, এটা তো ভীষণ জ্বালায় আছে, মুসিবতে আছে। এখন মাশাআল্লাহ বাড়ি গেছে, জায়গায় হুজুর মায়ের তো খেয়ে বলে গেলাম, হুজুর গায়ে তুই ঝগড়া করিস তোর মারে, আমি কেন? হুজুর এমন পানি ভরা দেবেন 1 সপ্তাহের মধ্যে, 15 দিন বা 1 মাসের মধ্যে আমার স্বামী যেন মরিয়ে যায়। হুজুরকে ওরা এইরকম কাজের মহিলা তো জীবনে দেয়নি, স্বামী মা তামিজ এই মহিলা চায়, এ তো গ্রেট স্বামী। এই কোনো কথা হবে না, পানি আসছো? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। যা পড়া পানি নিয়ে বাড়ি চলে যা। যেই দুপুরবেলা স্বামী থেকে বাড়ি এসেছে, কাজ কাম সব ছেড়ে বাড়ি যেই ঢোকবে ওই পানি
দিবি গালে, যত সময় স্বামী বাড়ি পানি তত সময় গালে, গিলতেও পারবি না ফেলতেও পারবি না। ঝগড়ার মানে কি? পানি গালে ঝগড়া করা ঠিক কি ঠিক না? এখন যাও স্বামী তো বলবো না, একবার নিচে নেমে গেছিল আল চাষ করতে, একদম ছুঁতে বেলা পর্যন্ত সে কষ্টের কোনো শেষ নেই। লাঙ্গল গালে আইসা লাঙ্গল নামাইয়া গরু বাইন্দা যেই বাড়ি ঢুকছে বউ তো সব উঠায় রাখছে আগে, এক কুলি পানি নিয়ে গাল নিয়ে সুস্থ বুঝিয়ে দিচ্ছে। গোসলের বাড়ি করে কথা তো কর কাজে নেই, গালে তো বড় পানি। আমি তো বুবাই গেল নেই, ওরা আল্লাহ যদি বুবাই যায় তো 70 টাকা নবল নামাজ পড়বো রেখা বাড়ি থাকতে পারিনি। আল্লাহ যদি বুবাই যায় তো 70 টাকা পড়বো। এখন কচুর এই জায়গা স্বামী তাই যেবার ভাত খাচ্ছে বললেন মনে মনে আলহামদুলিল্লাহ ঝগড়া বাঁচলাম, আল্লাহ বাঁচাইছি। আর বউ কাজে ভরা বাড়ি তো ভালো কাজ হচ্ছে, আজকে তো পারে না সাংঘাতিক তো বাড়ি ভরা, এরও বাড়ি ভরা তুই বলে দিইনি কারেন্টের মতো কাজ বললেন। সব টাকানি করে পিছিয়ে পড়ে আলি হুজুর কি যে পানি পড়াতেছেন হুজুর, সে সাংঘাতিক স্বামী তো পারে না, আদর কইলে ভুল হয় না। তাহলে হুজুর কেউ কি পানি ভরা হলো তো সুপা ভরা। আমার বোনের একটা সুপা ভরা নিয়ে যাইও, অশুনতে শুধু চাকরি করে মাদ্রাসায়, হ্যাঁ সুপা ভরা নিয়েও স্বামীর সাথে ঝগড়া করবো না। অল্প বয়সে স্বামীরে বৃদ্ধ বানায় দিবা না, মাইরা ফেলবা না। স্বামী জানে আলহামদুলিল্লাহ এমন সুন্দর কাপড় তো পৃথিবীর কেউ কিনতে পারে না। স্বামী সুন্দর কাপড় নিয়ে আসছে, কাপড়টা ভালো না, আপনি সুন্দর করেছেন, স্বামী খুশি হয়ে গেছে। আরে এই কাপড় বলুন যে এইরকম প্রশংসা করে, ভালো কাপড়ই দেবো, পরে কথা 2000 টাকার কাপড় কিনে তুলেছে এই কথা না। বানিয়ে কাপড় দেশ মানসি হলে এ কোন রং হইল, এ সুতো তো মোটা হয়ে গেছে কথা কয় না। পিতা চিন্তা করে ওরে এইবার তো আসছে সামনে এবার বুঝে নাকি এমন খেতা যেতেছে বুড়িয়ার গায়ে দেওয়ার কোনো লাইন নেই, কথা কয় না। ঠিকই ঠিক না, কিন্তু না আপনি যদি আলহামদুলিল্লাহ আপনি যে কাপড়টা আনছেন বড় সুন্দর কাপড়, এমন রঙের কাপড় এই গাছের হাটে লাগাইনি, শোনা করে নেই। স্বামী চিন্তা করে এত খারাপ কম দামে কাপড় কিনলাম, তাও যদি এত প্রশংসা করে তাহলে তো ভালো। এই জন্য মায়ের সবর করবা, সবর করবা। আল্লাহ তোমাকে মায়ের জাতি বানাইছে, এই দুনিয়ার মার মতো আপন কেউ নাই। জোরে গান আছে নাকি? মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মার তুলনা মাই, মার তুলনা নেই। তাহলে না পরশু দুপুর বেলায় বাচ্চারা আরেক বাসায় ভিক্ষা করতে এসেছে, বাচ্চাটা নাই খা হাফ সাইতেছে, মা পোড়া মানুষ জিজ্ঞেস মা ভিক্ষা করো কেন, বাচ্চা বা করলে কেন? আমার ছেলে না বাবা, আমার ছেলে ছেলে তাইলে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বৌমা ফেলাই গেছে, 4টা বাচ্চার ছোট এইটা, আমি বৃদ্ধ মানুষ সুখী পারি না, কোন জমি জায়গা নাই, স্বামীও নাই, ভিক্ষা করি আজ যা পাই এই বাচ্চাদের পালন করি, আর এর ঘাড়ে কইরা সারাদিন রাস্তায় রাস্তায় কইরা বেড়াই। মা কি জিনিস, এই জন্য মার খেদমত করবেন। মার মতো দরদি, বাপের মতো দরদি সংসারে নাই, আছে নাকি? পানি পানি খাও না, চাও নাই, পানিও নাই, জাকির ভাইও নাই। মহিলা মাদ্রাসা তো ঝামেলাই জায়গায়, এটা আমার সেগুলি তো ঝামেলা হয় না, খালি হলো মিটি মানুষ। আমিও মহিলা মাদ্রাসায় পড়াই, উদাহরণস্বরূপ পড়াই, মিষ্টার পড়াই, আমার একটা আছে 800 ছাত্রী, হ্যাঁ 800 ছাত্রী, দাওরাই আছে 24 জন, 28 জন প্রায়। আসলে মহিলা মাদ্রাসা খুব একটা জরুরি জিনিস,
প্রয়োজনীয় জিনিস মা বোনদের দিন শিক্ষার একটা উপকরণ, যার কোনো বিকল্প নেই। এখানে যে মেয়েগুলো আছে এরা বৈশাখ থেকে মুক্ত, এরা অশ্লীল থেকে মুক্ত, পিকনিক থেকে মুক্ত, এরা দিনদার, এরা পরহেজগার, আল্লাহ ওয়ালি, আল্লাহর বান্দি। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা ভালো না হইলে সন্তান ভালো হয়। শুরু হয়ে গেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওবাদান মার তুলনা, মা মার সাথে কারো কোনো তুলনা নাই। আছে সিরিয়ার মধ্যে বোম্বিং এ ঘর পড়ে গেছে, ঘর বাচ্চা নিয়ে আমার গুড হয়ে পড়ছে। একটা ঝুড়ি ছিল, ঝুড়ির নিচে বাচ্চাটা রাখা, নিজে ঝুড়ির পরে বুট হয়ে ট্যাকেল দিতে যায়, বিল্ডিং এর ছাদ মায়ের পিঠে পড়া মা মারা গেছে। উদ্ধার কর্মীরা অবাজাল তারা কি করছে, উঠাইতে যায়, যখন চুরি উঠাইছে দেখে ভিতরে বাচ্চা তাজা আছে, মরে নেই। মাই মেসেজ লিখে গেছে মোবাইলে, বাজান জান দেয়া তোমারে বাঁচায় গেলাম, যদি তুই বাচ্চা যাও এই দুঃখী মায়ের কথা একটু স্মরণ করিও। লিখে গেছে মোবাইলে মেসেজ, বাজান জান দিয়া তোমারে বাঁচায় গেলাম, যদি বাচ্চা যাও, বাচ্চা যায়া এই দুঃখী মার কথা একটু স্মরণ করো। ঠিকই ঠিক। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে তবু শোধ যে হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সাংবাদিকরাই মেসেজ কইরা হাওমাও করে কাঁদতেছে, আল্লাহ এই মারে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও। মার সাথে কোন অবস্থাতেই মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে করা যাবে না, শ্বশুর শাশুড়ির সাথে করা যাবে না। যে যার উপকার করবে, খেদমত করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? আপা আমার খেদমত করবেন তো? দাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, সদাচরণ, সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার। বাপ যতটুকু বুঝে কিন্তু তোমার মানুষ করছে, তুমি মুফতি হইছো, এটা বাপের কারণে হইছো। মা ডিম বেচা পয়সা, চাল বেচা পয়সা, বাপের পকেট 12 পয়সা, এই কথা কয় না? ঠিকই ঠিক না? এখন বড় হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, মাজুর, বাপ তার কাজ করতে পারে না। বাপ বাজারে যাইতেছে, খোঁজ নাও না কেন? মা আপা 100 টাকা নিয়ে যাও, মাছ দরকার নেই, আমি কিনবো, তোমার যা মনে চায় তাই বাজারে দেখেও। সুবহানাল্লাহ। টাকা তো 100, খুশি তো 1 কোটি টাকা। ছেলে আমার টাকা দিছে, বাজারে গল্প করবো, আমার ছেলেই হয় না কেন? আসার সময় যাবে 100 টাকা দিতে, আমার চা খাই 100 টাকা পেলে তো শেষ হবে না। এই যে খুশি হইলো বাপে, আর বাপ যখন খুশি মওলা খুশি, ঠিক না? মা যখন খুশি মওলাই খুশি। ট্রেনে বস্তায় বইলা নারায়ণগঞ্জের বাপরে ফেলাই দিয়েছে ময়লা খানা, মারে ফেলাই দিয়েছে। রিক্সাওয়ালা পোশাক করতে বসে দেখে বস্তার মধ্যে শক্ত হইতেছে, নড়তেছে, নড়ে কি রে?
দৌড়ে নিয়ে বস্তা খুলে দেখে এক মা গায়ের গামছা নিয়ে আমার শরীর মুছাইয়া দিচ্ছে, আর কিন্তু টাকা দিয়া পানি আনছে, রুটি আনছে, কলাই না মারে খায়, মা তো বেহুশ খায় না। কেউ দৃশ্য দেখে বাজান অ্যাম্বুলেন্স আইনা হাজির করছে, অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যায়। কেউ পিছনে রিক্সাওয়ালা পিছনে বাস্তির দইরা মায়ের খেদমত করতেছে, সন্তানরা বস্তায় বইরা ফেলায় দেয়। মা ডাকতে আকায় বাজান আমার বস্তার বলিস না, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, ভিক্ষা করে খাবো, তোদের পরিচয় দেবো না। ডাকতে বলে পরিচয় দেবো না। সন্তানরা বলে বুড়ি তুই বাচ্চা থাকলে যেখানে যাবি আমাদের বদনাম হবে। মা চোখের পানি বুঝতে বুঝতে বাড়ি থেকে বের হয়ে যায়। মারে বস্তায় কইরা ফেলায় দেয়। কেউ 5 দিন পর্যন্ত শুশ্রূষা কইরা মা কিছুটা সুস্থ হয়। এদিকে তাকায় ওদিকে তাকায়, তোমরা কারা? আমার আব্বা আমার মারে তোমরা কারা গো? আমার সন্তানদের কাছে আমার খবরটা কইও না, তাইলে ওরা এইখানে এসে আমারে মাইরা ফেলবে। কেউ ডাক দিয়া বলে মা জননী তোমার মারার ক্ষমতার কারণে আল্লাহ যদি না মারে, কারা তোমার এই হাল করছে ফেলাইয়া দিছে জানাও, আমি এখনই বাইন্দা তোমার সামনে হাজির কইরা এমন মামলা দিয়া দেবো জিন্দেগি বলে জেলখানায় কাটবি। পুলিশ এবার আল্লাহু আকবার টিওনোর হাত ধইরা মা ডাক দিয়া কয় বাজান আমার ছেলেদের নামে মামলা দিও না, জেলখানায় দিও না। আমার সন্তান বুঝে নাই আমারে বস্তায় বইরা ফেলায় দিছে, আমি তো মা, আমি মা কেমনে সন্তানের অমঙ্গল চাই। আল্লাহু আকবার। মা সন্তানদের ফেলে না বাজান, এই জন্য মার খেদমত করবেন, বাপের খেদমত করবেন, সন্তানদের এই মহিলা মাদ্রাসায় পড়াবেন, আলেম আলেমা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলমের ওসিলায় এই এলাকার মানুষগুলোকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ঠিক ঠিক না? এজন্য সন্তান এখানে দিবেন। মহিলা মাদ্রাসায় বাবুরা যারা আসছো সকলেই মাদ্রাসার কাজ চলতেছে, শরীক হয়ে যাবেন, মাদ্রাসার কাজ করে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিক, আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসার হাজার জরুরতগুলো পুরা করে দিক। আল্লাহ পাক এই মাহফিল এলাকার লোকের জন্য হিদায়াতের জরিয়া করে দিক। সূরা ফাতিহা একবার সবাই করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد জাকির ভাইকে দোয়া করে দিই, দোয়া করে দিই। اللهم صل على محمد অনেক আগে শ্রোতা কম, বেশি কথা দরকার নেই, যা হয়েছে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, দাদি নাই, প্রতিবেশী নাই। আল্লাহ সকলের কবরে জান্নাতের বাগিচা বানায় দাও। এই মাহফিল এলাকার লোকের জন্য হিদায়াতের জরিয়া করে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার হাজার জরুরতগুলো পুরা করে দাও। ইয়া আল্লাহ খাস করে মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো, সব ধরনের পেশানিয়ত ইবাদত করো।
জালেমের জুলুম থেকে হেফাজত করো ইলাহুল আলামিন। খাস করে মাওলানা এই মাদ্রাসা কেমন কবুল করে নাও, এখানে হাদিসের দর চালু করে দাও, মাদ্রাসার হাজার জরুরত গুলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মিটায় দাও। ও মাবুদ, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা পয়দা করে দাও ইয়া আল্লাহ, ইসলামী হুকুমত কায়েম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।